বাজারে টমেটোর দাম অনেক কম, 15-20 টাকা করে কিলো। আমি 5 কিলো টমেটো কিনে নিয়ে এলাম বাসায়। এখন টমেটোগুলা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। টমেটোগুলা কিন্তু অনেক সুন্দর, টসটসে লাল টুকটুকে, বড় বড় সাইজের। এখান থেকে কিছু টমেটো দিয়ে আমি টমেটো সস বানাবো। এত কম দামে টমেটো পাওয়া যাচ্ছে, তো সস বানাবো না? আমি প্রতি বছরই যখন টমেটোর দাম কম থাকে বেশি করে কিনে এনে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিই, আর কিছু টমেটো দিয়ে বেশি করে সস বানিয়েও রেখে দিই। এই তো ঝুড়ির মধ্যে টমেটোগুলো এখন নিয়ে নিয়েছি, আর এখন টমেটোগুলো ব্লেন্ড করে তারপরে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এভাবে ছাঁকনিতে ছেঁকে নিলে টমেটোর দানা ও খোসা সসের মধ্যে যায় না। এখন সসের পাতিলটা চুলায় বসিয়ে দিলাম, এরপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখন বিট লবণও দিয়েছি এর আগে, আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে একটু ঘন করে নিব। এরপর আমি কিছু শুকনো মরিচ আর ধইনা ভেজে নিয়েছি, আর একটু লবণ দিয়ে এখন পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন। তো এভাবে পাটায় বেটে নিয়েছি আমি। তারপরে এর সাথে আমি চিনি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, আর এই যে তেঁতুল টক গুলিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেঁতুল টক নাও দিতে পারেন। টমেটো সসের মধ্যে কিন্তু একটু টক দিলে খেতে ভালো লাগে, তো আমি যেহেতু ঘরে বানাইতেছি এই সসটা সেজন্য দিলাম। আর এই যে ধনে আর শুকনো মরিচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো এইভাবে করে সস বানালে খেতে কিন্তু অনেক মজার হয়। তো দেখেন সসের কালারটা কী সুন্দর হয়েছে, কি লাল টকটকে হয়েছে, আর কত সুন্দর ঘন হয়েছে। এখন আমি বক্সে ভরে রেখে দিব ডিপ ফ্রিজে, অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। মাসের পর মাস, বছরের পর বছর এভাবে রেখে দিলে নষ্ট হবে না। আপনার যখন মন চাইবে তখন একটু বের করে একটু জাল করে নিলেই হবে। আমি কিন্তু এভাবে করে প্রতি বছরই বেশি করে সস বানিয়ে ডিপ ফ্রিজে বক্সে ভরে রেখে দিই। এভাবে করে অনেক সুন্দর থাকে। তো যখন ইচ্ছে করে তখন বের করে জাল করে তারপরে খাই। তো আপনাদেরকে আমি দেখাতে পারি নাই যে টমেটোগুলো কিন্তু সিদ্ধ করে নিতে হয়। প্রথমে স্লাইস করে কেটে তারপর একটু পানি, লবণ, চাইলে একটু রসুন বা পাকা কাঁচামরিচ দিয়েও আপনারা সিদ্ধ করে নিতে পারেন। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।